আইপিএল অকশন 2025 ডে ওয়ান। তো আজকে অকশন টেবিলে রিভিউ টপ বাই যেটা হয়েছে, টপ বাই বলে দিই। টপ বাইয়ের মধ্যে তোর হতাশাজনক, যেখানে যেখানে ফার্স্ট যখন ঋষভ পান্তের নাম আসে তখন সিএসকে ফ্যানরা হু হু করে আসলো, ঠিক আছে। সব আশা নিরাশা আহ, জলে চলে গেছে সিএসকে ফ্যানদের, আর ওইদিকে আরসিবি ফ্যানদের। আরসিবি ফ্যানদের কেন ফ্যান আছে আরসিবি তে এখনো বুঝি না। কেএল রাহুলকে ছেড়ে দিল, সিরাজকে ছেড়ে দিল, ঠিক আছে, জস বাটলারকে ছেড়ে দিল, কি করতে পার্স মানে নিয়ে এসছে অতটা তাও বোঝা 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 মুশকিল। তো সেখানে দাঁড়িয়ে টপ বাই বলতে গেলে তোর ফার্স্ট ইন্ডিয়ান আইপিএল হিস্ট্রিতে মোস্ট এক্সপেন্সিভ ব্যাটসম্যান বা প্লেয়ার হয়ে গেছে, ইন্ডিয়ান প্লেয়ার হয়ে গেছে, সেটা হলো ঋষভ পান্ত, 27 crore। আর সেকেন্ডে আছে তোর শ্রেয়াস আয়ার, পাঞ্জাব নিয়েছে 26.75 crore, ঠিক আছে, 25 লাখের ডিফারেন্স। আর থার্ড, যেটা আনএক্সপেক্টেড ছিল মোস্টলি, কেউ ভাবতে পারেনি যে আরসিবি অত চলে যাবে, কেকেআরও অত চলে যাবে এক্সট্রা, সেটা হলো ভেঙ্কটেশ আয়ার, মোস্ট এক্সপেন্সিভ ইন্ডিয়ান অলরাউন্ডার প্লেয়ার, 23.75 crore, ঠিক আছে। মানে এটা ওভার প্রাইস, মানে 7-8 কোটি এক্সট্রা দিয়েছে। ম্যাক্সিমাম 14-15 কোটি ঠিক ছিল, কিন্তু 7-8 কোটি এক্সট্রা দিয়েছে। তো সেখানে কেকেআর এর কেকেআর চাই তো চাই, যেহেতু একটা কেকেআর এর ম্যাচ উইনার প্লেয়ার। তো হুম। এই সেই হিসেবে দেখতে গেলে তো দেখা যাচ্ছে, মানে যা কথা শুনে আমি শিওর হয়ে গেছি, 99%, 97% শিওর হয়ে গেছি যে ভেঙ্কটেশ্বর নেক্সট সিজন থেকে কেকেআর এর ক্যাপ্টেন, ঠিক আছে। কারণ ক্যাপ্টেনশিপ অপশন পিছনে নেই। তোর কে রাহুলের পিছনে গেল না, জজ বাটলারের পিছনে গেল না, তো অবশ্যই অফকোর্স এটাই থাকছে। আর আপাতত এটাই আছে। আর দীপ সিং আর আহ, চাহাল দুজনে 18 কোটিতে পাঞ্জাবে গেছে। এটাই টপ নিউজ। এছাড়া এবার তো এই ভিডিওতে পুরোটা প্রতিটা টিম ওয়াইজ তাদের পার্স মানি কতটা লেফট আছে, কোন কোন প্লেয়ারকে নিয়েছে, আর কালকে তোর মানে ডে টু তে তোর কত পার্স মানি নিয়ে যাবে, কতগুলো প্লেয়ার নিয়ে যাবে, সেটা পুরো ভিডিওতে আলোচনা হবে টিম ওয়াইজ। তো ফার্স্টে চলে আসি আহ পুরো কলকাতা ফেভারিট কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্স অলরেডি 6টা প্লেয়ার ছিল তাদের টিমে, প্লেইং ইলেভেনের মধ্যে। তো যা যা নিয়েছে বোঝা যাচ্ছে যে তোর 10টা প্লেয়ার কে কে হবে, ঠিক আছে। প্লেইং ইলেভেনের মধ্যে তো 10টা প্লেয়ার, বা মানে প্লেইং 12 বলতে গেলে, ঠিক আছে, 10টা প্লেয়ার কে কে হবে সে বোঝাই যাচ্ছে। তো তার মধ্যে তোর টপ বাই হলো ভেঙ্কটেশ আয়ার, 23.75 crore। এদিকে স্টার্কের একটা রিপ্লেসমেন্ট দরকার ছিল, সেটা অ্যান্ড্রিক নরকে, নিয়েছে 6.5 crore। ওইদিকে কুইন্টেন ডিকক, উইকেট কিপার ব্যাটসম্যান, 3.6 crore। এই দুজনকে খুব অল্প আছে নরকে, আর কুইন্টেন ডিকক খুব সস্তায় নিয়ে নিয়েছে, যেখানে ভেঙ্কটেশ আয়ার খুব ওভার প্রাইসড গেছে, সেগুলো সস্তায় নিয়ে নিয়েছে। আর এদিকে মানে রঘুবংশী আছে 3 crore। আর এদিকে গুরবাজ 2 crore, আর ভেভা বড়োরা 1.8 crore। ঠিকই আছে, আর মার্কানকে 30 লাখে নিয়ে নিয়েছে। তো এটা হলো হুম। কেকেআর এর আজকে ডে ওয়ান অকশন হিস্ট্রি। আর কেকেআর এর পার্স মানি বাকি আছে, মানে নিচ থেকে সেকেন্ড নম্বরে আছে পার্স মানি বাকিতে। লেফটে এখনো তোর নীতিশ রানা বা শ্রেয়াস আয়ারের রিপ্লেসমেন্ট খুঁজতে হবে, মনে হয় না নীতিশ রানাকে পাবে। নীতিশ রানার পেছনে আরসিও যেতে পারে, এমআইও যেতে পারে। তো ওদের কাছে পার্স মানি বেশি আছে। তো সেই হিসেবে দেখতে গেলে নীতিশ রানা ভুলে যা। তো এখনো ওরকম একটা মিডিল অর্ডার ইন্ডিয়ান ব্যাটসম্যান বা ফরেন ব্যাটসম্যান দরকার। নরকিয়ার রিপ্লেসমেন্ট দরকার। আর ওইদিকে আন্দ্রে রাসেলও রিপ্লেসমেন্ট একজন দরকার। তো সেই পার্স মানি বাকি আছে 10.05 লাখ, যেমন 10 crore 5 লাখ বাকি আছে পার্স মানি। আর হুম। এখনো প্লেয়ার কিনতে বাকি আছে 12টা, টোটাল 13টা প্লেয়ার কিনেছে এখনো পর্যন্ত। এখনো 12টা প্লেয়ার কিনতে বাকি আছে, মানে এই 25টার প্লেয়ার কোটা ভরার জন্য। বাট মেন এখনো 2টো প্লেয়ার বাকি আছে, মিডিল অর্ডারের ব্যাটসম্যান, আর এটা অন্তত একটা ফাস্ট বোলার ইন্ডিয়ান। হুম। তো এটা হলো কেকেআর এর। এবার আসে নেক্সট টিমের। হ্যাঁ। তো নেক্সট টিম হচ্ছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস এর সব থেকে টপ বাই যেটা আজকে হয়েছে সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার হুম অ্যাজ এ ক্যাপ্টেন, হয়তো মানে অ্যাজ এ হুম ক্যাপ্টেন ধরেই নেওয়া যায় ক্যাপ্টেন। ছাব্বিশ হুম পয়েন্ট পঁচাত্তর কোটি দিয়ে কিনেছে শ্রেয়াস আইয়ারকে। ঠিক আছে, হুম এটা প্রথম থেকে বোঝাই যাচ্ছিল যে পাঞ্জাব এবং আরসিবির মধ্যে শ্রেয়াস আইয়ারের পিছনে একজন যাবে। তো হুম সেটা পাঞ্জাব কিংসই হচ্ছে। এবং পাঞ্জাব কিংসের সবার সব মানে প্রথম বাই যেটা ছিল সেটা হচ্ছে আর্শদীপ সিং, যাকে হুম আরটিএম কার্ড ইউজ করে 18 কোটি দিয়ে কিনেছে। এবং হুম সেকেন্ড বাই হিসাবে ছিল আই থিঙ্ক শ্রেয়াস আইয়ার। এবং তারপরে হুম ছিল ইউজি চাহাল, যাকেও 18 কোটি দিয়ে রাখা হয়েছে। এবং হুম তার পরবর্তীতে
যদি দেখি দুজন ভালো অলরাউন্ডারকে পেয়ে গেছে, মার্কাস স্টয়নিস 11 কোটি এবং গ্লেন ম্যাক্সওয়েল 4.20 কোটি, যাদের একদিক থেকে হুম হোম কামিং। আর হুম আর যেটা আমার আমার কাছে যেটা সব থেকে মানে বড় এবং মানে এফেক্টিভ বাই, সেটা হচ্ছে নেহাল ওয়াদেরা, যাকে চার পয়েন্ট হুম কুড়ি কোটিতে ইন্ডিয়ান ফিনিশার হিসাবে বা মিডল অর্ডার যেভাবে ইউজ করুক একজন পেয়ে হুম। গেছে। আর তোর তাছাড়া আছে আরেকটা প্লেয়ার বলেছে ভাসাক আছে, ভাসাক 1.8 করে গেছে। সে হুম আরসিবির হয়ে আগের সিজনে ভালো খেলেছিল, একটা না দুটো ম্যাচ খেলেছিল, হুম but ভালো খেলেছিল ভাসাক। হুম হুম আর তারপরে আর তাছাড়া তাছাড়া আছে ইয়াশ ঠাকুর 1.6 কোটি, হরপ্রীত হুম ব্রার যে আগে মানে বিগত 3-4 বছর ধরে হুম পারফর্ম করে আসছে পাঞ্জাবের জন্য, হরপ্রীত হুম ব্রারকে নিয়েছে 1.5 কোটিতে। এবং হুম বিষ্ণু বিনোদ, বিষ্ণু বিনোদ যে হচ্ছে আগের বছর মুম্বাইতে ছিল, এবার হুম। পাঞ্জাব 0.95 কোটিতে নিয়েছে। আর তাছাড়া মানে পাঞ্জাব 95 লাখে কিংস, নি। হ্যাঁ, তো পাঞ্জাব কিংসের রিটেন প্লেয়ার ছিল আগে শশাঙ্ক সিং 5.5 হুম কোটিতে এবং প্রভ সিমরান সিং 4 কোটিতে। তো পাঞ্জাবের কাছে আগামী দিনের জন্য আর বাকি আছে 22 পয়েন্ট মানে 22.5 কোটি, হুম যার মধ্যে এখনো 13 জন প্লেয়ার কিনতে হবে পাঞ্জাবকে। আর হুম। আজকে প্রায় 97.5 কোটি খরচা করেছে 12টা প্লেয়ার কেনার জন্য। একদিক থেকে দেখতে গেলে পাঞ্জাবের স্মার্ট বাই আছে, কিন্তু এখনো অনেক কাজ করতে হবে হ্যাঁ, কিন্তু পাঞ্জাবকে। এখানে উইকেট কিপার দেখতে পাচ্ছি না, উইকেট কিপার বাকি ওই আছে ওই একটা। হ্যাঁ, না না, উইকেট কিপার উইকেট দুজন আছে। কিপার আর একটা ফাস্ট বোলার, প্রক্সিমান। উইকেট কিপার উইকেট কিপার প্রভ সিমরান আর বিষ্ণু বিনোদ আছে। তবে বিষ্ণু। হয়, হ্যাঁ হয়, মানে আরেকজন উইকেট কিপার আই থিঙ্ক বেটার হবে, সে বিদেশি হোক বা ইন্ডিয়ান। এবং কিছু ভালো আর ফাস্ট বোলার, বিদেশি হ্যাঁ, ফাস্ট বোলার আরসিব সিং দরকার। আছে, একটা একটা ফরেন ফাস্ট বোলার দরকার হবে, হুম তাহলে হুম সেটা। হুম হুম আর আরো বেস্ট হুম বাই হতো যদি ঈশান কিষান পাঞ্জাবে চলে আসে, হ্যাঁ তাহলে হ্যাঁ বলতে হ্যাঁ হতাম যে এই আইপিএল অপশনে 2025 আইপিএল অপশনে বেস্ট টিম হলো পাঞ্জাব কিংস। হুম ঠিক হুম আছে, হুম যদি ঈশান কিষান উইকেট কিপার হিসেবে চলে আসতো। হুম পাঞ্জাব কিংসের এখনো ওপেনিং ফিগারটা রেডি হয়নি, প্রভ সিমরান সিং এর সাথে আরেকজন দরকার ওপেনিং করার জন্য। তো হুম। তখন ডেভন কনওয়ের পেছনে বিডিং করছিল, ডেভন কনওয়েকে নিয়ে নিলে হয়তো বেটার হতো। ইভেন হুম। যদি ইভেন যদি তোর ঈশান কিষানের পেছনেও যেত, হয়তো বেটার হ্যাঁ, আর কম্বিনেশন দু হতো। কোটি এক্সট্রা দিয়ে দিত, টাকা তো ছিল পড়ে হুম আছে এখন, হুম 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 তাহলে বেস্ট বাই হতো। তো নেক্সট হুম টিম লখনৌ সুপার জায়ান্ট। ঠিক আছে। তো হুম তো আইপিএল হিস্ট্রির সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার কিনে নিয়েছে লখনৌ। সেখানে শোনা যাচ্ছিল, রিমো শোনা যাচ্ছিল ঋষভ পান্ট সিএসকে তে যাবে, ঠিক আছে, আরসিবি তে যাবে, হুম কেকেআর এ যাবে। কিন্তু আইপিএল অকশনে এটাই, তুমি যখন আইপিএল অকশনে আসছো, অকশনের নাম দিচ্ছ, ঠিক আছে, এটা এমন না যে উইন্ডোজ মানে ওপেন উইন্ডো ট্রেড হচ্ছে, ঠিক আছে, আগে থেকে হুম প্রেডিক্ট হুম করছে যে কোন টিমে যাবে। অকশনে এরকমই হয়। হুম তুমি কে কোন প্লেয়ার কোন টিমে যাবে সে কেউ জানে না, তুমি যদি অপশনে আসো। তো সেখানে ঋষভ হুম পান্ট 27 করোড়, আবেশকা 9.75 করোড়, ডেভিড মিলার 7.5 করোড়, আব্দুল সামাদ 4.2 করোড়। ওদিকে হুম মিচেল মার্শ আছে 3.4 করোড়, এডেন মাকরাম আছে হুম 2 করোড়, আর আরিয়ান জোহান আছে 30 লাখে। ঠিক আছে। হুম মোটামুটি তোর একটা ফাস্ট বোলার অপশন তো, মোটামুটি তিনটে অপশন ভালো ছিল ফাস্ট বোলার। ওদিকে মায়াঙ্ক যাদব, মসিন হুম খান, এদিকে আবেশ খানও আবার চলে এসেছে, মানে আরো কম দামে চলে এসেছে, ঠিক আছে। হুম তোর হুম ইন্ডিয়ান ফাস্ট বোলিং অপশন তো ভালোই আছে, ঠিক আছে। হুম ওইদিকে তোর মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ডেভিড মিলার আছে, এডেন মাকরাম আছে, আর ঋষভ পান্ত আছে, তিনটে। আর এদিকে তোর হুম তোর যে পুরানো আছে। এদিকে তোর খালি একজন মানে ভালো স্ট্রাইক রেটে খেলতে পারবে এরকম একটা দরকার, ওপেনার হুম ব্যাটসম্যান দরকার। তাহলে আই থিঙ্ক হুম পুরো আহ, মানে ভালোই হয়ে যাবে টিমটা। ওদিকে হুম হুম স্পিনারও আছে। আহ, এদিকে আরেকটা যেটা আমি দেখছি, যেটা এখনো কেনা বাকি, মিচেল মার্শ যেহেতু আছে যদিও, বাট আরেকটা হুম অলরাউন্ডার নিলে হয়তো টিমটা পুরো ব্যালেন্স হয়ে যাবে লখনৌ। হুম বাট মোটামুটি ঠিকই আছে লখনৌ। যদি সেকেন্ড বেস্ট কোনো টিম এই অপশনে পারফর্ম করে থাকে, সেটা হলো লখনৌ সুপার জায়ান্টস। হ্যাঁ, হুম কিন্তু ওই তুমি যতই ভালো করে ভালো প্লেয়ার খাতা কলমে দেখা, কিন্তু ম্যানেজমেন্ট ঠিক না থাকলে মনে হয় না প্লেয়ার পারফর্ম করতে পারবে। এই ম্যানেজমেন্টের হুম প্রবলেমটা এই টিমে শুরু থেকে ছিল তখনও সেম প্রবলেমটা ছিল, ঠিক আছে। এবার হুম কেএল হলে সেটা হুম সেম প্রবলেম হলো। কেএল
মানে যতক্ষণ ওই দুটো সিজনে তোর গৌতম গম্ভীর ছিল তত এদের মোটামুটি ভালোই ছিল, বাট তারপরে পুরো ধসে গেছে। আর এবার হুম ঋষভ পান্তের ক্যারিয়ারে কি হবে সেটা ঋষভ পান্তই জানে। তো হুম মানে এটা মানে আশ্চর্যজনক, যেখানে নিকোলাস তাহলে ঋষভ পান্তকে যখন নেবেই তাদের ভেবে রেখেছিল যে 27 crore যখন হাতে রেখে দিয়েছিল ঋষভ পান্তের জন্য, নিকোলাস হুম পুরান কত টাকা দেওয়া কোনো মানে হয় না। কোনো ঠিক মানে আছে। নেই, হ্যাঁ। হুম হ্যাঁ। হুম তো দেখা যাক, এখনো কালকে দিন বাকি আছে, তো পার্স মানি এখনো বাকি আছে 14.85 crore। ঠিক আছে। হুম অলমোস্ট 15 crore তো বাকি আছে, সেখানে 12টা মানে 12 জন প্লেয়ার নেওয়া হয়ে গেছে এবং 13 জন প্লেয়ার হুম বাকি, ম্যাক্সিমাম হুম 13 জন প্লেয়ার নিতে পারবে। হুম আহ তো এরপরে এরপরের টিম হচ্ছে চেন্নাই সুপার কিংস, যার হুম মানে যার আগে 5টা প্লেয়ার রিটেন করা ছিল, যার মধ্যে ঋতুরাজ হুম গাইকোয়াড অ্যাজ এ ক্যাপ্টেন এবং হুম রবীন্দ্র জাদেজা, দুজনেই 18 কোটিতে। তাছাড়া আছে হুম বিদেশি হিসেবে মাথিসা পাথিরানা 13 কোটি, শিবম দুবে 12 কোটি এবং অ্যাজ এ আনক্যাপড প্লেয়ার MS ধোনি 4 কোটিতে। হুম তো শুরুতেই অকশনের শুরুতেই মনে হচ্ছিল যে CSK তোর ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রের পিছনে যাবে, এবং পেয়েও গেছে। ডেভন কনওয়েকে 6.25 কোটিতে এবং রাচিন রবীন্দ্রকে RTM ইউজ করে 4 কোটিতে। আর হুম তাছাড়া একটা শকিং বাই যেটা ছিল আমার কাছে, নূর আহমেদ। নূর আহমেদকে 10 কোটিতে নিয়েছে, হয়তো ওভার প্রাইস, বাট সুন্দর বাই। মানে যদি তুই চেন্নাইয়ের পিচ হিসাবে দেখিস, স্পিন পিচ, বাইটা ভালো হুম ছিল, কিন্তু আই থিঙ্ক একটু ওভার প্রাইস আছে। তাছাড়া হুম রবি অশ্বিন অ্যাজ এক্সপেক্টেড, আশাই করা, ফ্যানরাও বলেছিল এবং আমরাও আশা করেছিলাম যে রবি অশ্বিন হয়তো ব্যাক করবে CSK তে। তো সেটাই হয়েছে 9.75 কোটিতে। আর তাছাড়া আরো দুটো মানে এফেক্টেডও হতে পারে, নন এফেক্টেডও হতে পারে, যেটা হচ্ছে রাহুল ত্রিপাঠী এবং বিজয় শঙ্কর। রাহুল ত্রিপাঠী 3.24 কোটিতে এবং বিজয় শঙ্কর 1.20 কোটিতে। তো হুম আ- আগামী দিনের জন্য CSK এর কাছে পার্স মানি আছে 15.60 কোটি এবং CSKও 12 জন প্লেয়ারকে বাই করেছে, 13 জন এখনো কিনতে হবে কালকে। তো তার তো মধ্যে মানে যেখানে দেখা যাচ্ছিল যে ধোনির, যেহেতু যদিও এটা যদি লাস্ট সিজন হয় তবে হুম একটা উইকেট কিপার ব্যাটসম্যানের অপশন থাকছে সেখানে, ডেভন কনভয়ের একটা অপশন পাচ্ছে, বাট ফুল টাইম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ইন্ডিয়ান যদি ভালো হয় সেটা ভালো হতো। তবে সেখানে রিজভিকে দেখছিল, তৈরি করছিল, ঠিক আছে, তার পিছনে গেল হুম না। এদিকে কুমার হুম কুমার কুশাকরা একটা অপশন ছিল, তার পিছনে গেল বাট পেলো না। হুম হুম তো একটা উইকেট আহ, কিপার ব্যাটসম্যান যদি কালকে পায় তো সেখানে জিতেশ, জশ ইংলিশ একটা অপশন আছে। হ্যাঁ, এমনি ইন্ডিয়ান উইকেট কিপার জিতেশ শর্মার পিছনেও গেছিল কিন্তু পাইনি। তাছাড়া পায়নি। এখনো অনেক উইকেট কিপার আছে। পায়নি না, আগা নেয়নি, মানে পার্স ছিল বাট নেয়নি। হ্যাঁ, মানে এক্সপেক্টেড হিসাবে বেশি প্রাইস হয়ে গেছিল, ছেড়ে দিয়েছে। তো নেক্সট টিম চলে আসবো আমাদের দিল্লি ক্যাপিটালস। তো দিল্লি ক্যাপিটালস এর অলমোস্ট 4টে প্লেয়ার ছিল, রিটেন ছিল, ঠিক আছে। তো পার্স এখনো বাকি আছে 13.8 crore। তার মধ্যে হুম সবচেয়ে স্মার্ট বাই রাহুল। অনেক বলবো হুম যে রাহুল মোটামুটি 20 কোটির মতো ডিজার্ভ করতো, যেখানে বাকি প্লেয়ার গুলো অত হতে গেছে, তো রাহুল 20 কোটির মতো ডিজার্ভ করতো, মানে 16 থেকে 20 কোটিতে ডিজার্ভ করতো। হুম বাট হুম অকশন টেবিলে দেখলাম যে কেউ গেলই না ওর পিছনে। তো দিল্লি অনেক তার ক্যাপ্টেনের অপশনটাও পেয়ে গেছে, যেখানে হুম শ্রেয়াস আইয়ারকে যেখানে পায়নি, ঠিক আছে। হুম হুম সেখানে দিল্লি একটা ভালো অপশন পেয়েছে রাহুল অ্যাজ এ, হ্যাঁ, ঠিক এবং আছে, উইকেট কম কিপার দামে, কম দামে। অপশন দেয়, উইকেট কিপারের অপশন দেয়, তো ওপেনারের অপশন হুম দেয়, তোর ক্যাপ্টেন্সি অপশন দেয়, ঠিক আছে। হুম তো হুম সেখানে একটা ভালো ফ্র্যাঞ্চাইজি পেয়েছে রাহুল। এবার দেখা যায় হুম রাহুল কতটা ইমপ্রুভ করতে পারে। তো রাহুল 14 কোটিতে দিল্লি ক্যাপিটালস। দেন আছে হুম মিচেল স্টার্ক, আগের IPL এর অপশনে সবচেয়ে হাইয়েস্ট মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ছিল হুম এখনো পর্যন্ত। তো সে তার অর্ধেকেরও কম দামে এবার রিটেন হয়ে যায়, এবার দিল্লিতে চলে গেছে। সেটা হলো ইলেভেন হুম পয়েন্ট সেভেন ফাইভ করোড় এদিকে টি নটরাজন 10.75 করোড়, ভালো পায়। এদিকে হুম জেক ফ্রেজার ম্যাকগ্রাফ রিটেন করেছে, ঠিক আছে, 9 কোটিতে। হুম এদিকে হুম হ্যারি ব্রুক আছে 6.25 করোড়, আর আশুতোষ হুম শর্মা আছে থ্রি হুম পয়েন্ট এইট করোড় আর মোহিত শর্মা 2.2 করোড়। হুম আর ওইদিকে তোর আনক্যাপ প্লেয়ারের মধ্যে সামি রিজভি 95 লাখ, আর এদিকে করুণ নায়ার 50 লাখ। করুণ হুম নায়ারটা বেকার নিয়ে যা, জাস্ট নিতে হয় তাই নিয়ে যা, আমার মনে হলো।
তো এটা হলো দিল্লি ক্যাপিটালস এর আজকের অকশনের গল্প। হুম। তো পার্স কত বাকি আছে? পাস এখনো দিল্লির বাকি আছে তো 13.8 করোড়, 80 করোড়। হুম। মানে থার্টিন আর করোড় 80 লাখ। কটা পেতে হবে, এখনো মানে কটা 13টা প্লেয়ার প্লেয়ার নিতে হবে? বাকি আছে, মানে 12টা প্লেয়ার কেনা বাকি আছে, 13টা প্লেয়ার মোট বাই করেছে, মানে অলমোস্ট সব প্লেয়ারই সেম আচ্ছা আছে, আচ্ছা। বাট সেই হিসেবে দেখতে গেলে দিল্লি ওই মানে কে কে আর বল, দিল্লি বল, এলএসজি বল সব সেম লেভেলে আছে এখনো পর্যন্ত। হুম হুম এখনো হুম পর্যন্ত তোর পার্স মানে বাকি আছে তোর মুম্বাই ইন্ডিয়ান্স আর আরসিবি, হুম সবচেয়ে বেশি বাকি বাকি আছে, দেখ চেন্নাইয়েরও বাকি আছে অনেক। হুম হুম। তো তো চেন্নাই মোটা, হ্যাঁ বল। নেক্সট হ্যাঁ, তো প্লেয়ার বলবে, হ্যাঁ নেক্সট টিম তোর গুজরাট টাইটান্স। হুম, গুজরাট টাইটান্সও আজকে আই থিঙ্ক সব থেকে ক্যালকুলেটেড বাই, যেটা আমরা আগেও বলেছি যে সব থেকে ভেবে চিন্তে বাই করেছে গুজরাট টাইটান্স, এবং কম দামে। ঠিক আছে। হ্যাঁ সবচেয়ে তো তিনটে ব্যয় তো দেখা গেল জস বাটলার, মোহাম্মদ সিরাজ আর কাগিসো রাবাডা। হ্যাঁ হ্যাঁ, তো গুজরাটের আগের 5টা রিটেনশন ছিল, যার মধ্যে রাশিদ খান সব থেকে হাইয়েস্ট 18 কোটি, এবং শুভমান গিল অ্যাজ এ ক্যাপ্টেন 16.5 কোটি, সাই সুদর্শন 8.5 কোটি, শাহরুখ খান এবং রাহুল তেওয়াটিয়া অ্যাজ এ আনক্যাপ প্লেয়ার 4.8 কোটি। আর আজকে যেখানে সব থেকে কম দামে 15.75 কোটিতে জস বাটলার, মোহাম্মদ সিরাজ 12.25 কোটিতে, এবং কাগিসো রাবাডা 10.75 কোটিতে, সাথে সাথে পেয়ে গেছে প্রসিদ্ধ কৃষ্ণাকে 9.5 কোটিতে। এবং আরো যেসব নতুন প্লেয়ারদের নিয়েছে তার মধ্যে মহিপাল লোমড়ার আছে 1.70 কোটি, কুমার কুশাগরা 65 লাখ, নিশান্ত সিন্ধু 30 লাখ, মানব সুথার 30 লাখ, এবং অনুজ রাওয়াত 30 লাখ। তো হুম। এক- দেখতে গেলে ঠিকঠাকই আছে, ব্যাকআপও আছে কিছু, এবং প্লেইং ইলেভেন তৈরি করতে আরো কয়েকজনকে দরকার, কিছু ব্যাকআপ দরকার। হ্যাঁ কিন্তু আর ইন্ডিয়ান ফাস্ট বলের অপশন হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণা ওভার প্রাইস গেছে। আর প্রসিদ্ধ হ্যাঁ, কৃষ্ণা একটু এই একটু ওভার এই প্রাইস। বোলারটা তেমন কোনো পারফরমেন্স নেই, না। মানতে হবে তো। হুম। তো এর থেকে গুজরাটের ভেবার কাছে, ভালো বোলার প্রসিদ্ধ কৃষ্ণার থেকে। হ্যাঁ হয়তো হয়তো, তো গুজরাটের কাছে পার্স বাকি আছে তোর 17.5 কোটি, এবং প্লেয়ার হুম। নিতে হবে 11 জন। তো দেখতে মানে গেলে অলমোস্ট আহ, ভর্তি আছে প্লেইং ইলেভেন, এরও মানে শর্টেড আছে প্লেইং হ্যাঁ ইলেভেন। হ্যাঁ হ্যাঁ, হুম। দেখতে গেলে পার্স মানি কিছুটা বেশি আছে এবং প্লেয়ার কিছুটা কম। তো হ্যাঁ কালকে দেখা যাক কি নিতে গেলে কি তোর স্মার্ট মুভ অলরাউন্ডার দেখতে করে। হবে, একটা ফাস্ট বোলার হুম অলরাউন্ডার দেখতে হবে তোর। হুম 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 স্পিনও অপশন দিচ্ছে তোর, ইন্ডিয়ান ফাস্ট বোলারও তোর শর্টেড আছে, ঠিক আছে। হুম হুম মিডিল অর্ডারও শর্টেড আছে, ওপেনারও শর্টেড আছে। খালি হুম একজন মানে একটা ফরেনার বা ফরেনার তোর ফাস্ট বোলার দরকার। হুম। আর একটা আর এবং ফরেনার বোলার। হুম। আর আর একটা মিডল অর্ডারের ভালো ব্যাটসম্যান দরকার, মিডল অর্ডারে। মিডিল অর্ডার যদি ভালো অলরাউন্ডার ব্যাটসম্যান হয় তো আরো বেটার হবে। হ্যাঁ ওই হ্যাঁ। একটাই হুম বাই দরকার এদের। হুম এবার আসি সানরাইজার হায়দ্রাবাদ। আহ লাস্ট সিজনে একটা অসাধারণ পারফরমেন্স দিয়েছে প্যাট কামিন্স এর ক্যাপ্টেন্সিতে। তো হুম সেই হিসেবে দেখতে গেলে তোর মানে আজকে ঈশান কিষান এবার টপ বাই ছিল, ঈশান কিষান ঠিক আছে, কমে পেয়ে গেছে অনেক। তো সেখানে ঈশান কিষানকে ধরলে তোর এই 5 থেকে 6 7 জন, ঠিক আছে, উপর থেকে এই নীতিশ কুমার রেড্ডি পর্যন্ত সব 200 হুম স্ট্রাইক রেটের উপরে ব্যাটসম্যান আছে, ঠিক আছে। হুম তোর হুম ওপেনারই যদি ধরে নিই ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঠিক আছে, 3-এ ধরে ঈশান হুম কিষান ধরে নিই, ঠিক আছে। 4-এ হুম তোর ক্লাসেন, আহ, হুম আহ, হ্যাঁ 4-এ ক্লাসেন হয়ে গেল। এইদিকে তোর 5-এ নীতিশ কুমার রেড্ডি আছে। হুম তো এই 1 থেকে 5 বা 6 পর্যন্ত তোর মানে প্রতিটা ব্যাটসম্যানই তো 200 স্ট্রাইক রেটের ব্যাটসম্যান, ঠিক হুম আছে। এবার আসছে, এবার বোলার হিসেবে নিয়েছে মোহাম্মদ শামি 10 কোটিতে, ঠিক আছে, হুম মানে রিজনেবল প্রাইসে পেয়ে গেছে। এদিকে হর্ষল প্যাটেল 8 কোটি, দুটো ইন্ডিয়ান ফাস্ট বোলার পেয়ে গেছে, রাহুল চাহার 3.2 করোড়, আর আরেকটা স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পা 2.4 করোড়, অনেক কমে পেয়ে গেছে। এদিকে অভিনব হুম মনোহর 3.2 করোড়, অথব টাইডে 30 লাখ, সমরজিৎ হুম সিং 1.5 করোড়। এই হলো এসআরএইচ এর আজকের গল্প। তার মধ্যে তো ঈশান কিষান দারুণ বাই। মুম্বাই ইন্ডিয়ান্স থেকে একটা প্লেয়ার অন্তত অন্য টিমে যাক, সেখানে মানে মুম্বাই ইন্ডিয়ান্স ইন্টারেস্টই দেখায়নি এবার, আগেরবার যেভাবে যাচ্ছিল ঈশান কিষানের পেছনে, এবার ইন্টারেস্টই দেখায়নি। হুম তো সেখানে দাঁড়িয়ে এসআরএইচ এর মোটামুটি ভালো টিম, শুধু একটা ভালো ফাস্ট বোলার যদি পেয়ে যায়। ওই বোলিং অপশনটা একটু উইক লাগছে, বাট যদি পেয়ে যায় হুম তো
অনেক বেটার হবে। ঠিক আছে, সেটা কালকে হুম তো ফার্স্ট মানি এখনো সবচেয়ে কম বাকি আছে এসআইএইচ এ, সেটা হুম 5.15 করো। শুধু একটা জায়গায় ফাঁকা আছে তোর, একটা ভালো ফাস্ট বোলার, সে ফরেনার হোক বা ইন্ডিয়ান হোক। আর হুম একটা যদি অলরাউন্ডার হয়ে যায় তো আরো ভালো হয়। এই দুটো অপশনে মানে জায়গা ফাঁকা দেখছি এখনো পর্যন্ত, ভালো সে ব্যালেন্স পাচ্ছি না এই দুটো জায়গায়। হুম তো ফার্স্ট মানে বাকি আছে 5.15 করো। ঠিক আছে, এখনো 12টা প্লেয়ার ম্যাক্সিমাম নিতে পারে। ঠিক আছে, বাকি হুম আছে মানে 25 কোটা পার করার জন্য। তো তো এবার আসছি মুম্বাই ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান্সে। হুম, ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর হয়ে আগে, গেছে। ব্যাঙ্গালোর মুম্বাই লাস্ট। আরসিবি হয়ে গেছে না, বললাম না? আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, আরসিবি খুব চর্চিত নাম। ঠিক আছে, আরসিবির সব থেকে মানে হাইয়েস্ট বাই যেটা হয়েছে সেটা জশ হেজেলউড 12.5 কোটিতে, একদিক থেকে হোম কামিং। আর তারপর আরসিবির সব থেকে যেটা আমার পছন্দের বাই হয়েছে সেটা হচ্ছে ফিল সল্ট, 11.5 হুম। কোটিতে, বিস্ফোরক ওপেনার এবং মানে ফিউচার স্টার আরসিবি। এই একজন বাই সব থেকে বেটার বাই হয়েছে। আর তাছাড়া যদি দেখি জিতেশ শর্মা 11 কোটি ওভার প্রাইস, লিয়াম লিভিংস্টোন 8.75 কোটি, জানা নেই কি পারফরমেন্স করবে। হুম। তারপরে আছে রাশিক সাগাম 6 কোটি, অবশ্যই ভালো বোলার, কিন্তু আরসিবির যে মাঠ, 6 কোটির আরসিবির বোলার না, এ 1-2 কোটির বোলার। না না সে ঠিক আছে, এক্সপিরিয়েন্স আছে বোলার কাশ্মীরে, আনক্যাট মানে ইয়ং আছে, এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, বাট বোলার অতটাও না। বোলার হিসাবে ভালো। রিসেন্ট টাইমে যে এশিয়ান ইমার্জিং টিমের হয়ে পারফরমেন্স করেছে যথেষ্ট ভালো, কিন্তু মোটামুটি প্রবলেম। মোটামুটি ভালো করেছে, আমি বলবো না। হ্যাঁ, 6 কোটির ওপরে, 5 কোটির ওপরে যেসব বোলার থাকা উচিত সেটা হলো যারা একা ম্যাচ মানে এক ওভারে 12 বাকি, 13 বাকি এসব হ্যাঁ হ্যাঁ ডিফেন্ড করে হুম সেটা এবার সেরকম বোলার না। রাশিদ সালামকে তো যদি এক ওভারে 10 বাকি থাকে, তুই লাস্ট ওভার রাশিদ সালামকে দিতে পারবে? মনে তো হয় না 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 সেই টাচ দেখাবে। এবার এবার সেটাই আমি বলছি, রাশিক সাগামের ফেভার যেখানে যাবে না আরসিবির হয়ে, সেটা হচ্ছে আরসিবির মাঠ এবং পিচের কন্ডিশন। হ্যাঁ, পুরো সেই দিক ফ্ল্যাট থেকে পিচে। সেখানে সুহাস সেই শর্মাও যাবে না, সুহাস শর্মাকে বেকার হ্যাঁ নিয়েছে। টু হ্যাঁ পয়েন্ট সিক্স সেই কাটো। দিক সেই দিক থেকে দেখতে গেলে রাশিক সাগাম এবং সুভাষ শর্মা দুটোই সব থেকে জঘন্যতম বাই। এবং রিটেন করেছিল বিরাট কোহলি 21 কোটি, যেটা আমার মনে হয়েছে ওভার প্রাইস বর্তমানে। এবং রজত পাটিদার 11 কোটি এবং ইয়াশ দয়াল 5 কোটি। ঠিক আছে, আগামী দিনের জন্য আরসিবির কাছে পার্স আছে 30.65 কোটি। আশা করি বেটার, এখনো অনেক বেটার বেটার বোলার আছে, যেমন কোয়েটসি, তারপরে তোর মার্কো ইয়েনসেন, ইংল্যান্ডের কিছু ব্যাটসম্যান আছে, অলরাউন্ডার আছে, তাদের মধ্যে থেকে আশা করি কাউকে কিনবে। কিন্তু আমি হুম। কোনো আশা রাখি না, আর আরসিবির থেকে কোনো আশা রাখছি না এই মুহূর্তে। কি আর বলবো, কে এল রাহুলকে ছেড়ে দিল, জস বাটলারকে ছেড়ে দিল, ক্যাপ্টেন কাকে করবে? বিরাট কোহলি করতেই পারে। ঠিক আছে। অব আহ, এবার যদি করতে পারে অবশ্যই বেটার হবে বিরাট কোহলি অ্যাজ এ ক্যাপ্টেন। কিন্তু যদি না হয় তাহলে বলবো অনেকটা পস্তাবে। কারণ তোর দেখ, ঈশান কিষানকেও কম দামে ছেড়ে দিয়েছে, যেখানে ছেড়ে দিয়েছে, ভেঙ্কটেশ হ্যাঁ। আইয়ার যেখানে ভেঙ্কটেশ আইয়ারের ভেঙ্কটেশের পেছনে পেছনে 23 কোটি চলে গেছিল, হ্যাঁ। 23.50 কোটি অব্দি গেছে, সেখানে মানে তোর ইয়ের পিছনে ঈশান কিষান। তেমন মানে ঈশান কিষানের পিছনে গেলই না। তো এটাই অবাক হুম। করা, মানে জানি না আমি কি, প্রতিবার ওদের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়, নতুন কেউ না কেউ আসে, কিন্তু ভুলটা প্রতিবার সবাই সেম জায়গাতেই করে। হুম। ওই মাঝখানে ওর একটা লোক সেম আছে না, যে মানে তোলে ওটা, ওই লোকটা হ্যাঁ চেঞ্জ হ্যাঁ না হলে কিছু হবে না। এবার আসছি লাস্ট মুম্বাই। তো মুম্বাইয়ের অকশন টেবিল আজকে একদম শান্ত সাইলেন্ট ছিল শুরু থেকেই। ঠিক আছে, চারজনেই আম্বানির লোক, চারজনেই বাদাম খেতে এসেছিল খালি, শুরু থেকে বাদাম খাচ্ছে। কোনো প্লেয়ার এর পিছনে কোনো ইন্টারেস্ট জাগায়নি। ঠিক আছে, দুটো হুম প্লেয়ার পিছনে ইন্টারেস্ট জাগিয়েছিল, একটা নিয়াল মাটেরা, আর এদিকে হুম ইয়ে আহ, আহ, যে- জোফরা আর্চার। ফ্রেন্ড বল। জোফরা আর্চারের পিছনে গেছিল বাট হুম পাইনি। হুম ঠিক আছে, বাট এছাড়াও মানে গুনে গুনে যে যে প্লেয়ার দরকার আমার, যেই যেই স্পটে দরকার সেই সব প্লেয়ারকে নিয়েছি, এক্সট্রা কোনো বাই নেই। হুম ঠিক আছে, হুম সেখানে ঈশান কিষানের পিছনেও কোনো ইন্টারেস্ট দেখায়নি এবার।
যেখানে ঈশান কিষান হুম একটা মেন উইকেট কিপার ব্যাটসম্যান ছিল এতদিন হুম পর্যন্ত, এতগুলো সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে। ঈশান কিষানের হুম জন্য অতটা কিছু ইন্টারেস্ট দেখায়নি। তো সেখানে দাঁড়িয়ে ফার্স্ট বাই এদের ট্রেন্ট বোল্ট 12.5 crore, বুমরার সাথে ট্রেন্ট বোল্ট, ঠিক আছে, ডেডলি কম্বিনেশন বোলিং এ। আর এদিকে হুম নামানধীর একটাই আরটিএম কার্ড ইউজ করার ছিল আনক্যাট প্লেয়ারের পিছনে, সেখানে নামানধীরের পিছনে ইউজ করে নিয়েছে, আর কোনো আরটিএম কার্ড বাকি নেই মুম্বাই ইন্ডিয়ান্স। হুম আর এটা হুম রবিন মিন্স 65 লাখে নিয়েছে, কারণ শর্মাকে 50 লাখে নিয়েছে। ইন্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে একটা দরকার ছিল মানে ইন্ডিয়ান স্পিনারের, ঠিক আছে, হুম সেটা পাচ্ছিল হুম না। সেটা মায়াঙ্ক হুম মার্কান্ডের পিছনে গেছিল, ঠিক আছে, এদিকে সুভাষ শর্মার পিছনেও গেছিল, হুম বাট পায়নি। দেন লাস্টে কারণ শর্মাকে নিয়েছে, বাট হুম এখানে আরো কারণ শর্মার পিছনে অতটা ইন্টারেস্ট দেখায়নি, মানে বাকি সুভাষ শর্মা হুম ওদের পিছনে অতটা ইন্টারেস্ট দেখায়নি যে লাগবেই লাগবে। হুম তো এই হলো মুম্বাই ইন্ডিয়ান্সের গল্প। তো মুম্বাই ইন্ডিয়ান্সের এখনো বাকি আছে 26 কোটি। তো হুম মাত্র 9টা প্লেয়ার এখনো পর্যন্ত কিনতে পেরেছে, বাট মুম্বাই ইন্ডিয়ান্স পার্স রেখে দিয়েছে কালকের জন্য। হুম এই এই দুটো এই টিমটার আমার অকশন স্ট্র্যাটেজি ভীষণ ভালো লাগে। আমার যেই প্লেয়ারটা হুম চাই তো চাই, ঠিক আছে, এটা হুম পেছনে অল হুম আউট চলে যাবো, ঠিক আছে। হুম হুম এমন না যে রেখে দেবো, পার্স রেখে দেবো, ভেবে চিন্তে খরচ করব। আমার যে হুম ম্যাচ হুম উইনার প্লেয়ার আছে আমি তার পিছনে খরচ করবো, হুম সে অকশন যত টেবিল যাক। তো আর এই তো এই কেকেআর হোক, ঠিক আছে, এমআই হুম হোক, এরা এদের রিসার্চ মানে আন্ডারগ্রাউন্ড মানে গ্রাউন্ড লেভেলের রিসার্চ দারুণ হয়। যে প্লেয়ারকে তুলে আনে না, সেসব হুম প্লেয়ার মানে তৈরি করে, সেসব প্লেয়ার সবগুলো নাম করা হয়, ঠিক আছে। তোর দেখ না, আন্ডার আন্ডার 19 প্লেয়ার থেকে একবার তুলেছিল, ঠিক আছে। এরা তো হুম শুভমান গিল এরা নিল, ঠিক আছে, ওদিকে পৃথ্বী শাহ ওরা নিল, ইয়াজদুলকে নিল এসআরএস, ঠিক আছে, ফার্স্ট বার। দেন ধ্রুব জুয়েলকে নিল ডিসি, ঠিক আছে। হুম সেই হিসেবে দেখতে গেলে এই এই সেম স্লটের মধ্যে তো তিলক বর্মা ছিল, ঠিক আছে। হুম এই সেম বাই তিলক বর্মা, এইগুলোর মধ্যে সবচেয়ে সাকসেসফুল ব্যাটসম্যান হিসেবে তিলক বর্মা, মিডল ব্যাটসম্যান হিসেবে তিলক বর্মা সবচেয়ে বেশি মানে হুম সাকসেসফুল, ঠিক আছে, হুম রেসপন্সিবল প্লেয়ার হিসেবে তৈরি হয়ে গেছে তিলক বর্মা। হুম আর হুম তো ওইদিকে ডুয়াল ব্রেভিসও ছিল, ব্রেভিসের পিছনেও ইনভেস্ট করেছিল, ব্রেভিসের পারফরমেন্স দিয়েছে, মেবি কালকে স্লটে আছে, কালকে স্লটে ব্রেভিসের পিছনেও যাবে। ওদিকে টিম ডেভিডের পিছনে অল আউট চলে গেছিল আগের বার, ঠিক আছে। হুম হ্যাঁ, তো 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 হ্যাঁ, তো নেক্সট টিম সেই হিসেবে দেখতে গেলে আমার মনে হয় না বড় কোনো প্লেয়ার নেবে, এদের কোয়েটস এর পিছনে নিয়ে নিয়ে নেবে, ঠিক আছে। হুম আর হুম এদের মেন কোর টিম এদের তৈরি আছে, বোলারও হুম ধাঁচে চলে আসে, শুধু একটা স্পিনার প্রতিবার যেটা ইয়ে থাকে, মানে কি বলবো, যেটার খামতি থাকে সেটা হলো একটা স্পিনার, ইন্ডিয়ান স্পিনার। পিয়ুষ হুম চাওলা ছিল আগের হুম বার, ঠিক আছে, অতটা হুম মোটামুটি ভালো যতটা ছিল একটা দুটো ম্যাচ ভালো পারফর্ম করেছে, বাট সেই হুম রকম স্পিনার নেই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। তো সেই একটা হুম স্পিনারের একটা ঘাটতি থাকবে, থেকেই যাবে, এখনো থেকেই গেছে। কারণ শর্মা অতটাও হুম ওই ভালো ইয়ে না, অপশন না অ্যাজ এ স্পিনার। তো আর হুম পার্সোনালি বাকি বাকি আছে 26.1 crore, আর হুম এখনো কেনা বাকি আছে তোর এদিকে 16টা প্লেয়ার কেনা হুম বাকি আছে, মাত্র 9টা কেনা। তো তো এই হলো তো মুম্বাই নেক্সট টিম ইন্ডিয়ান্সের গল্প। নেক্সট টিম রাজস্থান আসি রয়্যালস। রাজস্থান। হ্যাঁ, তো রাজস্থান পার্সোনালি রাজস্থান রয়্যালসের যে রিটেনশন পলিসি আমার একদমই পছন্দ হয়নি শুরুতেই। তো এখনো বলবো হুম সব থেকে বাজে যদি কোনো রিটেনশন পলিসি থাকে সেটা হচ্ছে রাজস্থানের। এই না যে হুম মানে যাদের রিটেনশন করেছে তারা খারাপ হ্যাঁ, বা কিন্তু কিছু, ওভার প্রাইসে রিটার্ন কিন্তু করেছে, ওভার প্রাইসে রিটার্ন যাদের করেছে। যাদের করেছে ওভার প্রাইসে রিটেন করেছে, যেমন ধ্রুব জুরেলকে রিটেন করার কোনো দরকারই ছিল না, যেহেতু দুটো সিজন খেলেছে এবং তেমন না, রিটেন করার মতন হ্যাঁ, পারফরমেন্সও এখানে একটা আসেনি। একটা কথা বলে নেই, ঠিক আছে, এদের হুম কিছু হুম করারও ছিল না, এদের ধৈর্যকে রিটার্ন করার ছিল, ঠিক আছে। এবার ওই হুম আইপিএল এর রুল অনুযায়ী যে তুমি ওই যেমন কেকেআর ভুল করলো, ঠিক আছে, 12 কোটি দিয়ে দিয়েছে, সেই তোমার 18 কোটি কাটবে। তুমি যদি 12 কোটি হুম দাও, হুম 10 কোটি দাও, ঠিক আছে, তোমার 18 কোটি হুম কাটবে, 14 কোটি কাটবে। তো বাঁচিয়ে রেখে কি লাভ, তুমি দিয়ে দাও প্লেয়ারদেরকে। তো রাজস্থানও এবার তাই দেখ, করেছে, দিয়ে দিয়েছে। সিমরান হিটমায়ারকে 11 কোটিতে রিটেন করেছে। তোর পার্সোনালি হুম কি মনে হয়, সিমরান হিটমায়ার বেটার ছিল নাকি তোর মানে জস বাটলার বেটার ছিল? জস বাটলার হ্যাঁ, 11 কোটিতে রাজি হতো না, কিন্তু নেগোসিয়েশনের উপরে ডিপেন্ড করতো না। ধ্রুব জুরেলকে যদি ওখানে কম দিত এবং রিয়ান পরাগকে যদি হালকা কমিয়ে ওখানটা বাড়িয়ে দিত, তো সেটা বেটার হতো না। যেমন তুই দেখ, না, আহ বাড়াতে পারবে না। তুই তিনটে প্লেয়ার, তোর যদি তিনটে প্লেয়ার যদি 18 মানে 15 কোটি উপরে চলে যাস, ঠিক আছে, তো পার্স হুম মানে তো হুম সেই মানে 79 crore টোটাল, সেটা তো ইয়ে থাকছে না, ব্যালেন্স থাকছে না, না।
না না, আমি সেখানেই বলছি, তুই যদি দেখিস যে ধর যেমন একটা আমাদের হলো জয়সওয়ালকে কমিয়ে দিতে হতো, জয়সওয়ালকে কমিয়ে দিতে হ্যাঁ হতো বা সঞ্জুকে কমিয়ে দিতে হতো, ঠিক আছে। হ্যাঁ সেটাই আমি বলছি, তুই যদি দেখিস মুম্বাইতে হার্দিক পান্ডিয়া 16.5 কোটিতে রিটেন হয়েছে, এবং হুম তোর গুজরাটে তোর ক্যাপ্টেন শুভমান গিল 16.5 কোটিতে রিটেন হয়েছে। তো ক্যাপ্টেন হওয়ার হুম। এটাই সুবিধা থাকে যে আমি নিজের টিমকে যদি ভাবি, তাহলে আমার নিজের টিম তৈরি করার কথা ভাবতে হবে, সেখানে ক্যাপ্টেন যদি 2-4 কোটি কম নেয় তাতে যায় আসে না। তো সেই জিনিসটা আই থিঙ্ক রাজস্থানের সাথে হয়নি, ঠিক আছে। না, তো মেবি এটাই ওই তো আমার রাজি হয়নি 18 কোটির নিচে, ঠিক আছে, তিনজনকে তো 18 কোটি দিতে পারবে না, যে সে ব্যালেন্সটা করতে পারবে না, মেবি তার জন্য হ্যাঁ করে দিই। সেটাই আমি বলছি যে নেগোসিয়েশনে ভুল হয়েছে। হুম। কিন্তু রাজস্থান যাদের কিনেছে এই অকশন থেকে, এমন কিছু বেটার কিছু অপশন জল পাইনি বাটলকেও শুধু নিতে পারতো, কম টাকা পেয়ে যেত, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দৌড়বে যে না। হুম। জোফরা, এই শুধুমাত্র জোফরা আর্চার যে 12.5 কোটিতে কিনেছে, এটাই সব থেকে নিয়েছে, বেটার বাট ভাই। জোফরারে আর্চারে, পুরনো জোফরা আর্চার হলে বলতাম যে ভালো ভাই, বাট এই চোট হ্যাঁ খাওয়ার পরে যে জোফরা আর্চার পারফর্ম করছে, আমার অতটা 12 কোটির সেটাই, প্লেয়ার মনে হয় হ্যাঁ। না। তাছাড়া আছে ওয়ানিন্দু হাসারাঙ্গা 5.25 কোটি, হুম থিকসানা 4.40 কোটি, এবং আরেকটা যেটা ইন্ডিয়ান বাই হয়েছে সেটা সব থেকে ইমপ্রেসিভ, আকাশ মাধওয়াল, যে 1.20 কোটিতে রিটেন হয়েছে। তো এটা হুম মানে কিনেছে, রিটেন না সরি, কিনেছে রাজস্থান, তো এটা একটা ভাগ্য ভাই। আর তাছাড়া কুমার কার্তিকেয়া আছে 30 লাখে। এই হচ্ছে রাজস্থান রয়্যালসের আজকের দিনের কাহিনী, এবং হুম আগামী দিনের জন্য বাকি আছে 17.35 কোটি। প্লেয়ার কিনেছে 11টা, বাকি আছে 14টা, এবং মানে পুরোপুরি এখনো প্লেইং ইলেভেন তৈরি হয়নি, কালকে 17.35 কোটির মধ্যে প্লেইং ইলেভেন তৈরি করতে হবে। তো এই হচ্ছে হুম। রাজস্থান রয়্যালসের আজকের সেই হিসেবে কাহিনী। দেখতে গেলে বাকি টিমের তো মোটামুটি প্লেইং ইলেভেন তৈরি আছে, ঠিক আছে, মুম্বাইয়ের এখন বাকি হ্যাঁ, আছে, ওইদিকে সিএসকেরও বাকি আছে, না সিএসকে এদিকে আই থিঙ্ক প্লেইং পাঞ্জাবেরও ইলেভেন হয় পাঞ্জাবেরও মোটামুটি শর্টেড আছে, কেকেআরও শর্টেড আছে, সর্টেড, ঠিক আছে, হ্যাঁ। দিল্লিরও শর্টেড গুজরাটেরও আছে, সর্টেড আছে। হুম এলএসজিরও শর্টেড আছে, লখনৌ শর্টেড আছে, হুম ঠিক আছে, এদিকে হুম আরসিবিরও বাকি আছে, প্লেইং ইলেভেন তৈরি হুম করে আরসিবিরও এখনো বাকি আছে। তো এই হলো আজকে টোটাল ডে 1 এর আপডেট। তো হুম নেক্সট আপডেট ডে 2 এর আপডেট কালকে বোঝা যাবে। কালকে টোটাল প্লেইং ইলেভেন কি হবে, কালকে মোটামুটি অপশন শেষ হয়ে আছে, তো প্রতিটা টিমের সবকটা প্লেয়ারের লিস্ট কালকের মধ্যে চলে আসবে। তো আজকে ভিডিওটা এখানে রাখছি। তো আপনার কোন টিমের অপশন বা সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখুন। আর আর মানে কোন প্লেয়ারকে এখন নিতে চাইছেন, কালকে অনেক আন্ডাররেটেড প্লেয়ার থাকবে যারা অনেক হাই বিটে যেতে পারে, ঠিক আছে, তার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স এরা ফার্স্ট বাঁচিয়ে রেখেছে কালকের জন্য। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। হুম